তাহলে এখানে বাংলাতে আমরা যেহেতু বিশেষ্য বিশেষণ বিশেষণ শব্দটা পেয়েছিলাম, তাহলে এখানে নাই কিন্তু, তাই না বিষয়টা? এখানে কিন্তু শুধু একটা, অনলি ওয়ান। এটা মনে রাখতে হবে। সমস্ত নাম, যত ধরনের নাম হইতে পারে, সবগুলো ডিফারেন্ট কিছু কোথায়? ইসমের মধ্যে। আরেক ক্যাটাগরি হবে ক্রিয়া। দুইটা ক্যাটাগরি ক্রিয়া। ক্রিয়াও বুঝি যে তার মধ্যে কি একটা অ্যাকশন থাকবে আর একটা সময় থাকবে, হয় অতীতকাল, না হলে বর্তমান, অথবা ভবিষ্যৎ। তখন হয় ক্রিয়া। আর অব্যয় যেটা বলছি সেটা মানে এখানে আমরা অব্যয় কি বলবো? কি? হার। আচ্ছা, তাহলে আমাদের ক্রিয়াটাকে আরবিতে কি বলবো? ফেল। এই শব্দটা দেখেন, ফেলুন, ফা আইন লাম। আইনের উপর জজম আর লামের উপর তানবিন। শব্দটা হচ্ছে ফেলুন। ফেলুন, এটাকে সংক্ষেপে বলা হয় কি? ফেল। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রথম পেলাম ইসম, 2 নম্বরে পাবো ফেল, যার মধ্যে অ্যাকশন থাকবে, সময় থাকবে। আর ফাইনালি হবে আরেকটা জিনিস যেটা অব্যয় বলেছি আমরা, এটাকে বলা হবে কি? হারফ। আসলে হবে কি? হারফুন। আমরা উচ্চারণ করব হারফ। তাইলে আমরা 3 ধরনের শব্দ শিখতে হবে এই কোরআন বুঝতে গেলে। এর বাইরে কোনো শব্দ নেই। ইসম থাকবে, ফেল থাকবে, আর হারফ থাকবে। এই 3 ধরনের শব্দ আমরা শিখব। তাহলে শব্দগুলো চিনা আমাদের একটু প্রয়োজন, জরুরি, তাই না? যে শব্দগুলো চিনতে হবে, যেহেতু আরবি, এটা তো আমাদের আগে জানা নাই। ইসম কি রকম হয়, ফেল কি রকম হয়, বা এখানে হারফটা কিরকম হবে, অব্যয়গুলো, সেইগুলো শিখাই হইলে আমাদের মূল কাজ। এই 3 ধরনের শব্দ যখন আমরা শিখে ফেলতে পারবো, আমরা আল কোরআনের শব্দগুলি চিনব। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হবে শব্দ শিখা। আমি যেটা বলছিলাম, বাংলাতে প্রথমে অক্ষর জ্ঞান, তারপরে শব্দ, এরপরে শব্দ জোড়া লাগানো। একটা বাচ্চা শিখে বই, এরপরে শিখে আমার বই, তাই না? 2টা শব্দ মিলে কিন্তু বাক্য হয় না, একটা অংশ না বাক্যের, দিতে বলা হয় আমাদের এখানে ফ্র্যাগমেন্ট। আমরা এখানে ফ্র্যাগমেন্ট শিখতে হবে। প্রথমে শব্দগুলো শিখবো, শব্দগুলো শেখার পরে, চেনার পরে দুটো শব্দ আমরা একত্র করার প্রসেস শিখবো, যেটা ওই বাচ্চারা প্রথমে শিখে। শুরুতেই তো ইয়াতে চলে যায় না, সেন্টেন্সে যায় না, বাক্য বানাতে পারে না, তাই না? স্টেপ বাই স্টেপ আমরাও কিন্তু এইভাবে আগাবো। শব্দগুলো আমরা প্রথমে চিনবো, চেনার চেষ্টা করব। শব্দগুলো চিনা হইলে আমরা 2টো শব্দকে একত্র করার চেষ্টা করব। এরপরে আমরা বাক্যে চলে যাব, বাক্য দেখব, সেন্টেন্স দেখব। এই হবে আমাদের মানে শিক্ষার পদ্ধতিটা। তাহলে সর্বপ্রথম কাজ হবে আমাদের শব্দ চেনা, ঠিক আছে না? শব্দগুলি চিনতে হবে। সর্বপ্রথম আমরা শুরু করব ইসম দিয়ে, বিশেষ্য। আর বিশেষ্য সংখ্যা একটু বেশি আল কোরআনে, ফেলের থেকে বিশেষ্য বেশি। আমরা ইসম শুরু করব। ইসমের কিছু ক্লাস করার পর আমরা ফেলের পাশাপাশি ফেলেও যাব। আর অব্যয়টা হিসাব করবে বাই ডিফল্ট, এটাকে আলাদা শিখতে হয় না। হারফ যেটা, এটা আমাদের ইসম এবং ফেল শিখতে গেলে আইসা যাবে আর কি অটোমেটিক্যালি। এটাকে আলাদা আমার চ্যাপ্টার ধরে শেখা প্রয়োজন হবে না। বোঝা গেছে? তাহলে শিখতে হবে 2 ধরনের শব্দ। 1 নম্বরে শিখবো কি? আর 2 নম্বরে ইসমের সংজ্ঞাটা এখন বলো তো দেখি। ভেরি গুড। আমরা সংক্ষেপে বলবো, খুব শর্ট করেই বলবো, আমাদের খুব বিস্তারিত বলার দরকার নাই। হ্যাঁ, ইসম মানে যে কোনো নাম হলেই আমরা তাকে কি বলবো? ইসম। আর ফেল ক্রিয়া, তার মধ্যে কি থাকবে? সময় এবং অ্যাকশন। সময় থাকবে। হ্যাঁ, তো আমরা যখন ফেল আলোচনা করবো তখন ফেল নিয়ে ওইভাবে আলোচনা করবো। এখন আমরা ফেলে যাচ্ছি না,
এখন আমরা শুরু করব ইসম দিয়ে। আচ্ছা, এখন আমি আবার একটু জানি না, আমি একটু মনে হচ্ছে আমার কাছে ভালো লাগতেছে, আমার নতুন লোক বোধহয় অনেক বাড়ছে। একটু যদি আপনারা দয়া করে হাত তোলেন। জি আলহামদুলিল্লাহ, অনেক বাড়ছে। আশা করি অনেকেই হয়তো গত ক্লাসে ছিলেন না, আজকে আছেন, এরকম আছেন না? জি আপনারা, জি জি ভাই, ম্যাডামদের মধ্যেও থাকতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 12 জন তো অনেক। আচ্ছা জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। আমরা যত বেশি হবে তত আমাদের কাছে এটা আনন্দের খবর, ভালো লাগবে। আল কোরআনের সাথে যত বেশি সম্পর্ক মানুষের তৈরি হবে, এটাই আমাদের সুসংবাদ। আল্লাহ যেন আমাদেরকে এটা আরো বাড়িয়ে দেয়। তবে আমি একটা জিনিসই রিকোয়েস্ট করবো, আপনারা কোনো অবস্থাতেই ক্লাস মিস করবেন না। গ্রামার কিন্তু একটা ক্লাস মিস করবেন, পরের ক্লাসটা আর ধরতে পারবেন না। আর শুধু ইন্টারনেট থেকে বসতেও পারবেন না, অনেক কথা বলতে হয় শিখাইতে গেলে, বুঝাইতে গেলে, কারণ বইটা খুব সংক্ষেপ, বইটা খুব সংক্ষেপে আছে। জি সব দিন অ্যাটেন্ড করা সম্ভব হবে না, অনলাইনে এটাই করতে হবে। অনলাইনে করে কিন্তু 100% শিখতে পারবেন, এটা কিন্তু আমি এনশিওর করতে পারবো না। কিন্তু তারপরেও তো অনেক কারণে সম্ভব নয়, অনেক কারণে। আপনি কি করেন এমনি? অনেকেই পারবে না। না না, আপনার বিষয়টা আমি জানতে চাচ্ছি। কিসে? আমি পুলিশে সাব ইন্সপেক্টর। যাক আলহামদুলিল্লাহ। শুক্রবার কি ডিউটি থাকে? থাকে। আচ্ছা, সেটা হলো তাহলে এক্সেপশনাল বিষয়। এক্সেপশন যদি না থাকে, আমি একটা রিকোয়েস্ট শুধু করবো, আপনারা যেহেতু আমার সামনে আসছেন, আমি কথা বলবোই, এক কথা। জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আল কোরআনকে। এটা হলো এক নাম্বারে এটা রাখবেন, কারণ এটা আল্লাহর জিনিস। আল্লাহ বলছে অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এই আয়াতটা আমাদের মুখস্থ রাখা দরকার আছে। আল্লাহ আফসোস করে বলছে যে আল্লাহকে যে পরিমাণ সম্মান করা উচিত ছিল, কদর করা উচিত ছিল, মানুষ সেই সম্মানটা দেয় না। আল্লাহকে যেটুকু সম্মান করা উচিত, মূল্যায়ন করা উচিত, সেটা মানুষ দেয় না। দুনিয়ার জিনিসকে মূল্যায়ন করে। আর দুনিয়ার জিনিসটা কিন্তু ভেরি মাচ টেম্পোরারি। যত বড়ই হোক না কেন সে, বাংলাদেশের একদম টপ লেভেলের পার্সন, ব্যাংকের টপ লেভেলের পার্সন, আপনাদের আইজি, সবাই কিন্তু ওই এক জায়গায় যাবে, মাটির নিচে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু একটা জিনিসই হবে, আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্কের সেতু বন্ধন হলো আল কোরআন। তারাই সৌভাগ্যবান যারা আল কোরআন শিখতে পারবে। আমি প্রথম ক্লাসে ওই আয়াতটা বলছিলাম, আল্লাহ আলিম আলাহুম ফিহি খায়রান লা আসমাহুম। এটা মুখস্থ হয়েছে কয়জনের? আছে কি আরো মুখস্থ হয়েছে? প্রয়োজন। সূরা আনফালের 23 নম্বর আয়াত। কাজী যদি কোরআনকে আমরা প্রাধান্য দিতে না পারি, কোরআন শেখা হবে না। মাইন্ড করবেন না কেউ আমার কথা, কারণ এটা বাস্তবতা। বাস্তব কথা কিছু বলতেই হবে, তাই না? প্রাধান্য দিতে হবে। কেন? এটা আল্লাহর কালাম, আল্লাহর মুখের কথা। এটা যে কোনো একটা গ্রন্থ না, উপন্যাস না। মনে চাইলে পড়লাম না, গুরুত্ব দিলাম না। এই কারণে বলছি, আপনারা হ্যাঁ দু একজন এক্সেপশনাল, সেটা ভিন্ন কথা। আমার রিকোয়েস্ট থাকবে এটাই যে আপনারা যারা শিখতে চান আল কোরআন, অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবেন। আর না হলে শেখা হবে না, শেখার জন্য আপনাদের চেষ্টা করার আর দরকার হবে না। ইন্টারনেট থেকে কোরআন শেখা হবে, এটা আমি বিশ্বাসই করতে পারি না। এটা হয় না, কারণ আমার 6 বছর লাগছে কোরআন শিখতে, রেগুলার ক্লাসে গিয়ে হবে। তো কাজে এটাকে আমাদের ওইভাবে প্রাধান্য দিতে হবে, দেওয়ার চেষ্টা করবেন এনিওয়ে। এখন চেষ্টা করলে কিন্তু উপায় হয়, আল্লাহ আপনাকে হেল্প করবে, সুযোগ করে দিবে, এটা মনে রাখতে হবে। আদারওয়াইজ আপনি হেল্প পাবেন না। এটা আপনাদের পার্সোনাল ইস্যু, যদিও তারপরও আমি দু একটা কথা বললাম। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। কোথেকে যেন আমি কোথায় চলে গেলাম? হ্যাঁ, এইসবকেই আমরা শুরু করবো। ওই যেটা বলছিলাম যে আপনারা ক্লাস মিস করবেন না, এটা থেকে শুরু হচ্ছে এটা আর কি। এই জিনিসটা আপনারা স্মরণ রাখবেন। এখানে সব অ্যাডামেন্ট কারা আছে ইয়াং জেনারেশনের মধ্যে যে কোরআন শিখতেই চাই, বলো তো একটু হাত তোলো। কম বয়স যাদের, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হইলাম। তোমাদের ব্রেন ফ্রেশ,
তোমাদের এখন সময় মেধা সবকিছু কাজে লাগাতে পারবা, আর এটা হলো জীবনের সবচেয়ে সুবর্ণ সুযোগ, কোরআন শিক্ষা। এই যে কোর্সটা আমরা করব, স্টার্ট করব, এটা বাংলাদেশের দ্বিতীয় কোথাও নাই। আছে নাইম ভাইয়ের এখানে, নাইম ভাই এখন ফিজিক্যালি করে না, অনলাইনে তো কাজী অনলাইনে শিক্ষা চলছে। অ্যাটেনশন এটা একটা সুবর্ণ সুযোগ যে কোরআন শিক্ষা সম্ভব, এই কোর্সটা যদি তোমরা ফলো করো, অনুসরণ করো। আনফালের 23 ওয়ালাউ আলিমা লাহুম ফিহিম খাইরান লা আসমা, এই হলো আয়াতটা। আমরা প্রথম ক্লাসে প্রথম আয়াতটা যেটা বলছিলাম আর কি, যারা প্রথম ক্লাসে ছিলেন তারা শুনছেন। এটা কিন্তু আল্লাহ প্রথমে ডিক্লারেশন দিয়ে দিয়েছে, আমি তাদের অন্তরে কোনো যদি কল্যাণ দেখি তাদেরকে কোরআন শোনাবো, কোরআন শোনার ব্যবস্থা করে দিবে। সবাই পারবে না, সবাই শিখতে পারবে না, এটা সত্য কথা। আচ্ছা, তাহলে আমরা 3 ধরনের শব্দ আমরা বুঝতে পারলাম যে আল কোরআনে মোট 3 ধরনের শব্দ আছে। আমরা সর্বপ্রথম শিখব বিশেষ্য। বিশেষ্য এখান থেকে শুধু তোমরা এই শব্দগুলোর নাম শিখে নেবে, আর বাকিটা তো আমি জাস্ট মুখে বলে দিব, এটাকে সাথে সাথে অন্তরে গেতে পারবে। ইসম আমরা কয়েকটা ক্লাস করার পরে আমরা চলে যাব, তখন ফেলে যাব। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমরা ইয়ে করবো, এই জন্য ধারাবাহিকতা খুব দরকার তোমাদের ক্লাস ফলো করা। বিশেষ্য সর্বপ্রথম এটা একটু কঠিন, এটা মনে রাখবা যে প্রথম যে আমরা যে জিনিসটা শিখতে চাচ্ছি ইসম একটু কঠিন, ফেলের তুলনায় এটা একটু কঠিন। একটা ইসমকে চেনার জন্য আমাদের মোট 4টা প্রপার্টিস থাকে। আমি সেটা দেখানোর জন্য আমি একটা বাংলা ফাইলে চলে যাব। এই আর একটু ফলো করি আমরা। সরি, এটা কি হয়ে যায় কেন? জি, স্ক্রিনটা বড় হয়েছে না? ঠিক আছে, আচ্ছা এবার ঠিক আছে। এটা আমরা বাংলা পড়তে পারি তো ইনশাআল্লাহ? বড় তো বলো তো ছোট্ট ভাই, কি বলছি আমি এটা? হ্যাঁ জি, তারপরে 2জন মুসলিম বই পড়ে, হ্যাঁ। অনেক মুসলিম বই পড়ে। হ্যাঁ, আরেকটা শাড়ি। করিম একজন মুসলিমকে বই উপহার দিল, করিম 2জন মুসলিমকে বই উপহার দিল, করিম অনেক মুসলিমকে বই উপহার দিল। জি, করিম একজন মুসলিমের বন্ধু, করিম 2জন মুসলিমের বন্ধু, করিম অনেক মুসলিমের বন্ধু। হ্যাঁ, এটা বাংলা এরকম হইতে পারে তো সেন্টেন্স, তাই না? এরকম বাক্য হতে পারে। বিষয়টা একটু খেয়াল করেন, প্রতিটা 9টা বাক্যের মধ্যে সব জায়গায় কি আছে? মুসলিম একটা শব্দ আছে, তাই না? মুসলিম শব্দটা আছে। তাইলে আমরা প্রথম স্টেপটা আগে দেখি, আলোচনা করার চেষ্টা করি। এটা আমাদের হেল্প করবে আমাদের ওই এই ইসমের এই জন্য আমরা এখান থেকে স্টার্ট করছি। একজন মুসলিম, 2জন মুসলিম, অনেক মুসলিম, এর বেশি অতিরিক্ত কিন্তু আর হইতে পারে না, পারে কি? আর যদি বাংলায় হইতো তাইলে কি হইতো? একজন এবং অনেক, 2জন বলে কোনো কিন্তু আমাদের বচন নেই, বাংলা বচন নেই। দ্বিবচন আছে কি? নাই, ইংলিশেও নাই। তাহলে এখানে নতুন একটা জিনিস আমাদের সামনে ঢুকছে। বচন জিনিসটা আরবিতে দ্বিবচন বলে একটা শব্দ আছে। এই জন্য আমরা এইভাবে ইয়াটা সাজাইছি, একজন মুসলিম, 2জন মুসলিম, আর এরপরেই হবে কি? অনেক। 3 থেকে শুরু হবে। তাহলে এইভাবে আমি একটা বাক্য সাজাইতে পারি। একজন মুসলিম বই পড়ে, এটা একবচন, তাই তো? 2জন মুসলিম বই পড়ে, এটা আমরা বলবো কি? দ্বিবচন। আরবিতে দ্বিবচন আছে, শব্দটা আমরা শিখে নেই। আর অনেক মুসলিম বই পড়ে, এটা হবে কি তাহলে? বহুবচন। তাহলে বচন এখানে যেটা আমরা পাইলাম যে এক বচন আছে, দ্বিবচন আছে, আর কি আছে? বহুবচন আছে। এই 3টা বাক্যে কর্তা হিসেবে কে আছে? মুসলিম, তাই না?
আমাদের বাংলা বাক্যগুলোতে সাধারণত দুইটা অংশ থাকে, উদ্দেশ্য, আরেকটা অংশ থাকে বিধেয়। একটা মেইন অংশ আর একটা তার সম্বন্ধে বলা হয়। প্রথম হয়েছে যে 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 অ্যাকশনটা করে বা যে কাজটা করে, যে প্রধান চরিত্র, আর বাকি অংশটা হলো কি তার সম্বন্ধে কিছু বলা হয়। তাহলে দুইটা অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। আর ইংলিশে বলে কি সাবজেক্ট অবজেক্ট। ওই নলেজটা আমার লাগবে। দুইটা অংশ থাকে। তাহলে এখানেও কিন্তু আছে, তাই না? আছে না? তাহলে এখানে মেইন অংশটা হলো কি মুসলিম, সাথে একটা বচনের বিষয় আছে, এইটুকু আছে, না হলে কি মুসলিম। অ্যাকশনটা করতেছে কে? মুসলিম। তাহলে এখানে সে কি হিসেবে আছে? সাবজেক্ট অথবা উদ্দেশ্য অথবা কর্তা, তাই না? তিনটার যাই বলি না কেন, মেইন অংশটা হলো কি এখানে মুসলিম। প্রথম তিনটা বাক্যে মেইন অংশটা হলো কে? দ্যাট মিন্স কর্তা অথবা সাবজেক্ট অথবা উদ্দেশ্য, যাই বলি না কেন। এখন আমরা এটা তো আমরা বুঝতে পারছি, খুব কঠিন না, তাই না? এখন আমরা দ্বিতীয় বাক্যে চলে যাই। করিম একজন মুসলিমকে, ইয়ার একটা বের করতে হবে, এটা চলে গেছে, একটা ইয়ে বের করে দেন, আছে এখানে আছে। তাহলে দ্বিতীয়টা পড়ো, আঙ্কেল পড়ো। হ্যাঁ করিম একজন মুসলিমকে বই উপহার দিল। জি। করিম দুইজন মুসলিমকে বই উপহার দিল। হ্যাঁ। করিম অনেক মুসলিমকে বই উপহার দিল। জি, এখানে মুসলিম শব্দটা এখানেও আছে, এক্সিস্ট, কিন্তু আরেকটা নতুন শব্দ কে আসলো? গরিব। মুসলিমও আছে, কিন্তু করিম এখানে ইন্ট্রোডিউস হয়ে গেছে, নতুন ভাবে ঢুকে পড়ছে করিম। এখানে মুসলিমের অবস্থানটা কি? ওই প্রথম বাক্যে তিনটা বাক্যে কিন্তু মুসলিম ছিল কি কর্তা, সেই অ্যাকশনটা করতেছিল, তার উপরে ইয়াটা ছিল, মেন ফোকাসটা ছিল কে? করিম, সরি মুসলিম, মেন ফোকাসটা ছিল। এখানে এসে কি দাঁড়াইলো? এখানে কিন্তু মেন ফোকাস হয়ে গেছে করিম, মুসলিম কিন্তু রয়ে গেছে। তাইলে একই জিনিস, মুসলিম এখানে ছিল সে মেইন সাবজেক্ট ছিল, কিন্তু দ্বিতীয় অবস্থানে গিয়ে সে কি হয়ে গেল? অবজেক্ট হয়ে গেল না? এটা বোঝা গেছে না? আর এখানে মেইন সাবজেক্টটা কে? করিম মেইন, তাই না বিষয়টা? করিম একজন মুসলিমকে বই উপহার দিল। করিম তাহলে কাকে দিল? আর এখানে মেইন অংশ হইতেছে এই তিনটা বাক্যে কিন্তু করিম হলো মেইন শব্দ, মেইন অংশ আর কি, সাবজেক্ট। আর বাকিটা আমরা তাহলে কি বলবো? অবজেক্ট। আর এই বাংলা বললে উদ্দেশ্য এবং বিধেয়, ওইভাবে বলতে পারি। সোজা কথা, এখানে এসে এই বাক্যে এসে মুসলিম আর কর্তা হিসেবে থাকলো না, মেইন অংশ হিসেবে থাকলো না, সাবজেক্ট হিসেবে কিন্তু থাকলো না, তার পজিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা একটু বুঝতে পারলাম যে পজিশন চেঞ্জ হয়ে গেছে। এখানে সাবজেক্ট হলো করিম আর অবজেক্ট হয়ে গেল কে? মুসলিম। একই ব্যক্তি, একই বিষয় ছিল এখানে মুসলিম। 3 নম্বরে আসে, এটা পড়ো। করিম একজন মুসলিমের বন্ধু। করিম দুইজন মুসলিমের বন্ধু। করিম অনেক মুসলিমের বন্ধু। এটা হইতে পারে তো? বাক্য কি অর্থবোধক না নাকি? হইতে পারে তো? একজনের বন্ধু হইতে পারে, দুইজনের হইতে পারে, আবার অনেকের বন্ধু হইতে পারে। এই তিনটা বাক্যে এখানে কি কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট আছে? করিম সাবজেক্ট। অবজেক্ট কি এটা? হ্যাঁ। ভালো করে চিন্তা করতে হবে কিন্তু। এখানে কি সাবজেক্ট অবজেক্টের বিষয় আছে নাকি অন্য ধরনের বিষয়টা? সম্পর্ক তৈরি হয়েছে। এখানে কিন্তু কেউ কারো উপর কোনো প্রাধান্য সৃষ্টি করতেছে না, কেউ কারো উপর কোনো অ্যাকশনে যাচ্ছে না। আছে কি অ্যাকশন? ওইখানে কিন্তু ছিল করিম বই, মুসলিম বই পড়ে। দ্বিতীয় বাক্য ছিল করিম মুসলিমকে উপহার দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু কেউ কারোর সাথে কোনো ইয়া নাই, অ্যাকশনের কোনো বিষয় নাই, মেইন অংশ দ্বিতীয় অংশও নাই। দুইজন মানে কি? দুইজন একটা সম্পর্ক তৈরি করছে, একটা রিলেশন জাস্ট তৈরি হয়েছে, তাই না বিষয়টা? এখানে কিন্তু কেউ কারোর উপর কোনো ইয়া না, দুইজন তার জাস্ট দুইজনের সাথে একটা সম্পর্ক আছে, রিলেশন। করিম
একজন মুসলিমের বন্ধু, দুইজনের বা অনেকের বন্ধুত্ব, এখানে সম্পর্ক, এখানে কিন্তু কারো উপর কি অ্যাকশন নাই, কারো উপর কোনো প্রাধান্যও নাই, কাউকে কেউ কিছু দিচ্ছেও না, দিচ্ছে একটু খেয়াল করো ভালো করে, এটা জাস্ট একটা কি হয়েছে, একটা রিলেশন। আমরা কারকের মধ্যে কি শিখছি, মানে একটু আমরা রিকল করার চেষ্টা করি, কর্তা, কর্ম এবং সম্বন্ধ, এই তিনটা কথা আমরা শিখছি না কারকের মধ্যে। বাংলা কারকে কর্তা কারক, কর্মকারক, আরেকটা ছিল সম্বন্ধ। এই তিন ধরনের অংশ মানে ইয়ে হইতে পারবে। আর এই তিনটা জিনিস এইখানে দেখানো হয়েছে মূলত। কারকটাকে নিয়ে আসলাম আমরা, যেহেতু কারক তো অনেকেই পড়ছি বা জানি, কর্তা, কর্ম এবং সম্বন্ধ। আরো কিছু আছে, বাকিগুলো আমাদের দরকার নাই। কারকের মধ্যে আরো কিছু আছে কিন্তু, অপাদান ইত্যাদি ইত্যাদি, অধিকরণ, সেগুলো আমাদের দরকার নাই। আমাদের আরবিতে আমাদের শুধু এই তিন ধরনের হইলেই সাফিসিয়েন্ট। তাহলে আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম বাক্যে মুসলিম ছিল মেইন অংশ, সাবজেক্ট। দ্বিতীয় অংশ এসে হয়ে গেল কি, মুসলিম হয়ে গেল অবজেক্ট। সে আর এখানে সাবজেক্ট নাই। তৃতীয় বাক্যে মুসলিম এবং মুসলিম জাস্ট আরেকজন লোকের সাথে একটা সম্বন্ধ তৈরি করছে, রিলেশনশিপ তৈরি হয়েছে নাকি? এইটুকু বোঝা গেছে কি? একটু যদি আওয়াজ দেন, কিছু বোঝা গেছে? যে তিনটা পজিশন একটা জিনিসের, মুসলিমের প্রথম এক ধরনের পজিশনে আছে সে, দ্বিতীয় বাক্যে এসে পজিশন চেঞ্জ হয়ে গেল, তৃতীয় বাক্যে এসে পজিশন আবারও চেঞ্জ হইলো। ধরনটা কি হইলো? প্রথমে সে কর্তা, দ্বিতীয় বাক্যে এসে কি হইলো? কর্ম, তৃতীয় বাক্যে এসে হয়ে গেল সম্বন্ধ। এই তিন ধরনের পজিশন হইতে পারবে যে কোনো ইসলামে। এটা হলো আমাদের শিক্ষার বিষয় এখান থেকে। যে কোনো একটা ইসলাম, জি বলে বাংলা বাক্যে যেমন করিম একজন মুসলিমের বন্ধু, জি, হয় যে ইয়াটা কর্ম ক্রিয়াটা এই নিচে ইজ আপনি নাই হয় যে ইয়ার কথা একদম নিচে থাকে, এটা করিম হয় একজন মুসলিমের বন্ধু, হ্যাঁ, বলতেছি তো, হয় শব্দটা বলছে হয় তো বাংলায় আমরা বলি না। হয় না দিলে হয় না বাক্য। হয়, কিন্তু হয় কথাটা উজ্জ্ব থাকে। তো হ্যাঁ, হ্যাঁ। ইংলিশে আমরা অনুবাদ করছি, তখন ইজটা উজ্জ্ব হয়, কিন্তু বাংলায় এখানে তো লাগবে না। এটা দরকার নাই তো, বাংলায় তো বাংলা দেওয়া হয় না, কিন্তু হয়। হয় না, কিন্তু এই ধরনের কোনো ইয়ে আছে কিনা আরবিতে যে আরবিতে বলতেছি। যেমন বাংলাতে আমরা বলি যে করিম মুসলিমের বন্ধু, জি, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে করিম হয় একজন মুসলিমের বন্ধু, জি। এই কথাটা লুকিয়ে আছে। হ্যাঁ, এই ধরনের ইয়ে আরবিতে আছে। আরবিতে আরো সংখ্যা হয়ে যাবে। আমরা যখন ওইসব জায়গায় যাবো দেখবেন, এখানে তো তাও একটু লম্বা, একজন, দুইজন, তিন কথাটা আছে। জি। আরবি থেকে দেখবে যে এটাও হয়ে গেছে। এখানে আমরা বাংলাটুকু যেটুকু আছে এটুকু বোঝার চেষ্টা করি, পাশাপাশি আরবি কারেক্ট হোক ইনকারেক্ট হোক, আমি কিন্তু একটা আরবির একটা এক্সাম্পল দিছি। হ্যাঁ, একটু দিছি, আমরা দেখি, আমরা 100% কারেক্ট নাও হইতে পারে আমার আয়াত, এটা আমার নিজের লেখা যেহেতু। এই ভুল ধরার আপনারা চেষ্টা করেন না কেউ। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করছি, এইটুকু বুঝতে পারছি কিনা যে একটা ইসলাম, এখানে আমরা একজন মুসলিম দিয়ে বুঝাইছি, যে কোনো ইসলাম হইলেও কিন্তু একই রূপ হবে। এখানে মুসলিম নামের কারণ আছে, আমরা যে জিনিসটা পড়বো সেখানে মুসলিম নামের একটা শব্দ থাকবে। হ্যাঁ, এই জন্য মুসলিম। এখন এইটা থেকে আমরা বুঝতে পারছি যে একজন মুসলিমের তিনটা রূপ হয়ে গেছে, এর অতিরিক্ত আবার হবে না, এর অতিরিক্ত করা সম্ভব না। তিনটা স্টেট, এটাকে বলা হয়, আমরা ইংলিশে বলি স্ট্যাটাস, বাংলা যদি বলতে চাই অবস্থা। যে কোনো একটা ইসলামের তিনটা রূপ হইতে পারবে। এটা একটা রূপ, তাই না? এইখানে কি রূপটার নাম কি? কর্তা। দ্বিতীয়টার মধ্যে রূপটা কি? কর্ম। তৃতীয়টা সম্বন্ধ। এইটাকে বলা হয় তিনটা পজিশন, তিনটা পরিবেশ বলা যায়, তিনটা রূপ বলা যায়। একটা ইসম, যে কোনো একটা ইসম তিন ধরনের হইতে পারবে, হয় কর্তা হবে, না কর্ম হবে, না হয় তার সাথে অন্য আর কোনো কিছুর একটা সম্বন্ধ হবে। এটুকু কি আমরা বুঝতে পারছি? মোটামুটি যারা নতুন তারাই কথা বলবেন বেশি, অথবা যদি কনফিউশন থাকে সাথে সাথে বলবেন। ক্লিয়ার নাকি না? হ্যাঁ, যে একটা ইসম তিন ধরনের হতে পারে, রূপ নিতে পারে। সে হয় হবে কর্তা, না হলে কর্ম
বাস সম্বন্ধে। তাহলে কর্তা কর্ম সম্বন্ধ, এই তিনটা শব্দ আমরা মনে রাখবো, কর্তা কর্ম এবং সম্বন্ধ। আমরা এক্সাম্পলটা আরবিটা দিকে, এইটারই এক্সাম্পলটা মনে করেন এইটা দেখেন কি বলছি আমি, মুসলিমুন। আচ্ছা এটা কি আরেকটু ক্লিয়ার করা যায়? এখানে তো নাই আপাতত, একটু ইয়া হয়েছে না, একটু ফ্যাকাশে মনে হয় না? আপনি ওইখানে একটু বড় করেন শব্দটা, বাংলা বড়ের জন্য বলতেছি না, কিন্তু একটু কিন্তু একটু ফ্যাকাশে বা মনে হয়, অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। আচ্ছা তাহলে একজন মুসলিম বই পড়ে, আমি লিখছি দেখেন, মুসলিমুন ইয়াকরাউ কিতাবান। জি এখন পরিষ্কার হয়েছে, এখন ঠিক আছে। আচ্ছা এই শব্দটা আমরা বুঝি দাও, ইকরা থেকে ইয়াকরাউ। ইকরা মানে কি? পড়া। পড়া। ইকরা মানে পড়া, জি তাই না? ইকরার বর্তমান কালে আছে, যেহেতু এখানে বর্তমান কালের বিষয়টা আছে, বই পড়ে, জি এটা বর্তমান না? জি তাহলে এখানে আমি বলছি কি দেখেন, মুসলিমুন ইকরাউ কিতাবান। কিতাবান মানে বই, কিতাব, কিতাব বই। সোজা কথা। তাহলে একজন মুসলিম বই পড়ে, এটাকে আমরা এইভাবে ট্রান্সলেট করতে পারি আরবিতে, মুসলিমুন ইকরাউ কিতাবান। এই মুসলিমুন অর্থ হলো একজন মুসলিম। একজন এই মুসলিমুনের মধ্যে ভিতরে বাই ডিফল্ট একজন কথাটা আছে, জি কাজে এটার জন্য আপনার আলাদা কোনো শব্দ যোগ করতে হবে না। মুসলিমুন মানে হইল একজন মুসলিম, কাফেরুন, একজন কাফের, মুনাফিকুন। এইভাবে আপনার যে কোনো জিনিসে যখন কিতাবুন, একটি কিতাব, তাহলে আরবিতে যখনই আমার এই একদম এটাকে বলা হবে আমার একদম স্টার্টিং ইয়াটা আর কি, এটা বললে মানে বেসিক শব্দ, যেটা বেসিক শব্দটা যেটা আসবে এটার সাথে একজন যোগ করা থাকে, ওয়ান বাই ডিফল্ট। যে বেসিক শব্দটা, এটা কিন্তু বেসিক শব্দ, এর থেকে আবার মাত্র চেঞ্জ হবে, হইতে পারবে, কিন্তু এটা হলো বেসিক মুসলিম। তাহলে এখানে বলা হচ্ছে একজন মুসলিম বই পড়ে। তাহলে এই বাক্যটা সিমিলার দ্বিতীয়টাতে আসে, এই দ্বিবচন, দুইজন মুসলিম বই পড়ে। আমরা কি বলছি এখানে দেখেন তো, উচ্চারণ করা যায় কিনা? মুসলিমানি ইয়াকরাউ কিতাব কিতাবান। এখানে ছিল দুইজন মুসলিম, আর এখানে একটা শব্দের মধ্যে কিন্তু আমি এই দুইজন মুসলিমকে প্রকাশ করা হয়েছে। জি তাহলে ভেরি ক্লিয়ার যে দুইজন মুসলিম মানি হইল কি? মুসলিমান, মুসলিমান। মুসলিমানি যখন আপনারা যখন শিখে ফেলবেন, তখন এইরকম শব্দ যখনই পাবেন তখন বুঝবেন যে এখানে দুইজনকে মিন করা হয়েছে, তখন আর দুইজন আমাকে আলাদা বলতে হয় না। বোঝা যাচ্ছে তো না? ঠিক একইভাবে অনেক মুসলিম বই পড়ে, এটাকে যখন আমরা আরবিতে বলবো, সেখানে কি আসলো, আমি দিছি কি দেখে, মুসলিম না ইকরাউল কিতাব অনেকগুলো মুসলিম কি বই পড়ে। তাহলে এখানে অনেক মুসলিম, সেটাকে কি শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে? মুসলিম। আর এই বচন তো আমরা ডান পাশে দেওয়া হয়েছে, এক, দুই এবং বহু বচন। তাহলে এইখানে আমি যে তিনটা বাক্য তৈরি করলাম, এই বাক্যগুলি আরবিতে যখন তৈরি হবে এইভাবে, ইসমটা এইভাবে আসবে। তাহলে মুসলিমুন আমার এখানে দাঁড়ায় লিখে, একজন মুসলিম মানে মুসলিমুন, দুইজন মুসলিম মানে মুসলিমানি, অনেক মুসলিম মুসলিমুনা। এখন এখানে যদি কাফেরুন ঢুকাই দেন কি দাঁড়াবে বলেন তো? কাফেরুন, কাফেরানি, কাফেরুনা। মুনাফিকুন, মুনাফিকানে, মুনাফিকুন। সমস্ত ইসমের জন্য এই ফর্মুলা চলতে থাকবে। তাহলে আমরা যদি এই তিনটা ফর্মুলা আমার ভিতরে আমি ঢুকে ফেলতে পারি, যেই জায়গাতে যে কোনো ইসম যদি দেখি, তখন আমরা বুঝতে পারবো না যেখানে এক বচন নাকি দ্বিবচন নাকি বহু বচন বোঝানো হয়েছে বিষয়টা, তাই না? ক্লিয়ার হয়েছে? যদি কারো ক্লিয়ার না হয় বলতে পারো এই বিষয়টা বোঝা গেল কিনা।
একজন দুইজন বা অনেক, এটাকে আমরা কিভাবে এই প্রকাশ করলাম? জাস্ট একটা সিম্বল দিয়ে। এখানে একটা সিম্বল আছে তাই না পিছনে? জি এখানে আমার লিখতে হয়েছিল, আর অ্যারাবিকে আমি কি করছি, এখানে শুধু আমার তানবিন দিয়া বুঝে ফেললাম যে এটা এক বচন বোঝা, একজন আর দ্বিবচন বোঝানোর জন্য আমার কি আনি একটা শব্দ আছে, আলিফ এবং নুন। আর বহু বচন অনেকগুলো বোঝানোর জন্য আমরা কি দিছি? ওয়াব এবং নুন, উ না। ওরা তাহলে পিছনে আমার একটু সিম্বল আছে বুঝার জন্য। তাহলে আমার বাংলার চেয়ে আরবিটা একটু সহজ না? জি আমরা যদি আরবিটাকে আত্মস্থ করে ফেলতে পারি বা চেষ্টা করি, তাহলে কি এটা সহজ মনে হবে না? জায়গাও কিন্তু সংক্ষেপ হয়ে যায়, জি জায়গাও কম লাগে, উচ্চারণও সহজ। শুধু আমি মুসলিম আনি বললে হয়ে যাচ্ছে দুইজন মুসলিম। অনেক মুসলিম আমি শুধু বলবো, মুসলিমও না। হ্যাঁ, তাইলে একটা জিনিস আমরা এখান থেকে ক্লিয়ার হইতে চাই যে সাবজেক্ট, আমরা প্রথম তিনটা বাক্যে কি সাবজেক্ট হিসেবে মিন করে না মুসলিমন? জি তাহলে এই তিনটাও কিন্তু সাবজেক্ট। জি তাহলে ডিফারেন্স কি? এক বচন একটা, আরেকটা দ্বিবচন, আরেকটা বহুবচন। ডিফারেন্স শুধুমাত্র এইটুকু, তিনটেই কিন্তু সাবজেক্ট হিসেবে আছে। তাহলে আমার সর্বক্ষেত্রে এই তিন ধরনের শব্দ থাকতে পারে, এক বচন, দ্বিবচন, বহুবচন। কর্তার ক্ষেত্রে এর বাইরে আর কিছু হইতে পারবে না। একজন অথবা দুইজন অথবা বহু, অনেক। তাহলে তিনটা শব্দের জন্য তিন ধরনের আমার একটা কি আছে? ফর্মুলা আছে, তাই না? জি এক বছরের জন্য একটা ফর্মুলা, দ্বিবচনের জন্য একটা ফর্মুলা, বহু বছরের জন্য আরেকটা। তাহলে এইটুকু আমি শিখে ফেলতে পারলে আমি কিন্তু ওই একটা যে কোনো শব্দ দেখলেই বুঝতে পারবো সে কর্তা কিনা, এবং কর্তা হলে বচনটা কি। পারবো না? জি কর্তার জন্য আমার কি দরকার? এই তিনটা রূপ লাগবে নাকি না? জি যদি কর্তা হইতে চায় সে, এই তিনটার যে কোনো একটা রূপ লাগবে থাকতে হবে, তখন আমরা বলবো সে কর্তা হিসেবে আছে এখানে বাক্যে। কর্তাটা বচনটাও আমরা এখান থেকে পেয়ে যাবো। জি এক বচন হলে এরকম তানবিন থাকবে, জি আর দ্বিবচন হলে আনি থাকবে, বহু বচন হলে না থাকবে তবে এই তিনটা সিম্বল শুধুমাত্র কর্তার ক্ষেত্রে, এটাও কিন্তু মনে রাখতে হবে। সে সবসময় এই তিনটা সিম্বল ইন্ডিকেট করবে কাকে? কর্তাকে। ক্লিয়ার? জি বল। আরবিতেও কি সবসময় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এরকম থাকবে সিরিয়াল ইংলিশের মতো? যেমন এখানে মুসলিম হচ্ছে সাবজেক্ট, ইকরা মানে পড়া, ভার্ব, আর কিতাব বই এটা হচ্ছে। না, এটা চেঞ্জ হইতে পারে, এটা চেঞ্জ হইতে পারে। নিচেরটায় কোনো ভার্ব নেই। হ্যাঁ, ওইটা এখন আমরা মাথা নিব না। হ্যাঁ, এটা চেঞ্জ হইতে পারে, এটার জন্য রিজন থাকবে। আমরা এখন শুধু শিখবো কি? কর্তা ইসম। এটা কিন্তু ইসম না। হ্যাঁ, এটা শুধু বোঝার জন্য আমরা এক্সাম্পলটা আনছি, বাকিটা তো ইসম না। এটা কি ইসম? এটা কিন্তু ফেল। আমরা ফেল শিখবো পরে। হ্যাঁ, এটাও কিন্তু আবার ইসম। আর ইসম চেনার জন্যই কিন্তু আমরা এই বর্তমান যাত্রা শুরু করছি, যে ইসমটা কিরকম হবে, কিভাবে বুঝবো যে সেই ইসম। সেটার জন্য কিন্তু প্রথম আমরা এই তিনটা দিয়ে প্রথমে বুঝলাম কি, যে ইসম হইতে গেলে এরকম তিনটা চেহারা আসবে। কর্তা শুধু ইসম না, সে আবার কি হিসেবে আছে এখানে? কর্তা হিসেবে আছে। শুধু আমরা এখানে তিনটা ইয়া নিয়ে আসছি, এক বচন, দ্বিবচন, বহু বচন। তাইলে আমার এখানে ইসম হইতে গেলে তানবিন থাকবে, এটা হলো একটা কন্ডিশন এক বচনের জন্য নাকি? আর দ্বিবচন হইলে আসবে কি? আনি। সে কর্তা। গুণা হবে কি? বহু বচনের জন্য কর্তা। কর্ম হইলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যাব কর্মে, কারণ এখানেও চেঞ্জ হয়েছে না, বাংলাতে চেঞ্জ ছিল। তোমরা লিখো না, আমার মনে হয় লেখা দরকার নাই, লিখো না, লেখা দরকার নাই। বই তো বই, আর বিষয়টাকে
বিশেষ করে হজম করার চেষ্টা করবা, আর না হলে কোশ্চেন করবা, আবার না হলে ইন্টারনেটে দেখবা। হ্যাঁ, লিখতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় বাক্যে এসে আমরা, দ্বিতীয় অবস্থানে এসে আমরা দেখলাম যে এই মুসলিমনের অবস্থাটা চেঞ্জ হয়ে গেছিল। এখানে আরেকজন এসে জায়গা দখল করছে, কি এই মুসলিম কর্তার জায়গাটা দখল করছে গরিব, কিন্তু মুসলিম আছে, মুসলিম আছে, কিন্তু তার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। প্রথম এখানে ছিল কর্তা, এখানে এসে হয়ে গেছে সে কর্ম, তাই না? প্রথম 3 বাক্যে আমরা চিনলাম কর্তার চেহারা, যে কর্তা হইতে গেলে আমার এরকম চেহারা, এর বাইরে কোনো চেহারা হবে না, শুধু নাম চেঞ্জ হবে, মুসলিমের জায়গায় অন্য কিছু আসবে, তাই না? মুনাফিকুন, বা আপনি মনে করেন ওই যে মুশরিকুন, কাফেরুন, কিতাবুন, যে কোনোটা আসতে পারে, কিন্তু চেহারাটা এরকমই হবে। কিন্তু এক বচনের ক্ষেত্রে আসবে তানবিন, পেশের তানবিন, কর্তার ক্ষেত্রে কর্তা, এটা কিন্তু অন্য ফর কর্তা, এটা মনে রাখতে হবে। কর্তার ক্ষেত্রে এক বচনে আসবে পেশ, পেশের তানবিন, দ্বিবচনে আসবে আনি, আলিফ এবং নুন, বহু বচনে আসবে উনা, আর প্রথম জায়গাটা ওই জিনিসটা কিন্তু সেম সবগুলোতেই, অন্য শব্দগুলো চেঞ্জ হবে। শুধু লেসটাতে এসে চেঞ্জ হচ্ছে। তাইলে আমরা কর্তার 3টা রূপ দেখলাম, এবার কর্মের 3টা রূপ দেখি। 3টা রূপ কেন বলতেছি? এক বচন, দ্বিবচন, বহু বচন, আমরা 3টাকে একসাথে শিখে যাচ্ছি, শুধু এক বচন কিন্তু শিখছি না আমরা, সাথে সাথে বচন যতটুকু হইতে পারে সবটা শিখতেছি। এবার আসি আমরা এখানে, করিম একজন মুসলিমকে বই পড়ে দিয়েছিল, আমরা যদি আরবিতে লিখতে যাই এরকম, দেখেন কি বলছি আমি, সরি পরেরটা কেউ পড়েন, কারিমুন আতা কিতাবান মুসলিমান, দ্বিতীয়টা একইভাবে কারিমান মানে করিম, ইসমে কিন্তু আপনার তানবিন থাকে, বলছি না? এখানে করিম যেহেতু কর্তা, খেয়াল করেন এখানে কি এই 3টা ব্যক্তি করিম কর্তা না? এই করিমের ক্ষেত্রে দেখেন এই যে তানবিন আসছে, ওই যে এই যে এখানে ছিল মুসলিমান, তাহলে কর্তা আসলে সবসময় পেশের তানবিন হবে, কারণ এখানে করিম কিন্তু কর্তা, ঠিক আছে না? যেমন এখানে আমার মুসলিম ছিল কর্তা, এই ব্যক্তি এসে কিন্তু করিম কর্তা, করিমকে রিপ্রেজেন্ট করতে হলে আমাকে এই তানবিন দিতে হবে, পেশের তানবিন। তো সেখানে আমরা বলছি কারিমুন, আতা মানে দেওয়া, প্রদান করা আর কি, আতা। কিতাবান একটি বই, কিতাবান যদি আমরা বলতে যাই তাহলে একটি বই হয় আর কি, আমরা একটি বই রাখলাম, অসুবিধা নাই। কাকে দিছে দেখেন, মুসলিমান, একজন মুসলিম। এই মুসলিমটা এখানে ছিল মুসলিমুন, এই বাক্যে এসে কি হয়ে গেল? মুসলিমান। কারণ একটা যে সে কি হয়ে গেছে এখানে কর্ম, সে আর এখানে কর্তা নাই, এই মুসলিমুনের জায়গাটা দখল করছে করিম, আর এখানে মুসলিম চেঞ্জ হয়ে গেছে, আরেকটা জায়গা দখল করছে সে কর্ম, সে হয়ে গেছে কর্ম, এখানে কর্তা নাই। তাহলে কর্তার এক ধরনের পজিশন হবে, কর্মের আরেক ধরনের পজিশন হবে। এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কর্তার পজিশন চেনার জন্য আমার একরকম, আর কর্মকে চেনার জন্য পজিশন আরেক রকম। আর এখানে কিন্তু বাংলা দেখে আমরা বুঝতে পারছিলাম, এখানে কিন্তু শুধু সিম্বল দেখে বুঝবো। একটু খেয়াল করেন, এখানে আমি কিভাবে বুঝলাম করিম একজন মুসলিম কে আছে, বাংলা বাক্যটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে করিম হইল কর্তা আর মুসলিম হইল কর্ম, তাই না? এখানে কিন্তু ওইরকম কিছু নাই, এরকম কিন্তু আপনি এরকম উচ্চারণের এরকম উচ্চারণ নাই, শুধু কি চেঞ্জ হয়েছে, সিম্বলটা চেঞ্জ হয়েছে। এখানে ছিল পেশ আর এখানে কি হয়েছে, তাহলে আরবি যে সহজ, এটাও একটা প্রমাণ। অনেক কথা বলতে হয় না, শুধু আপনার একটা সিম্বল দিয়ে বোঝাই দিবে, রাইট? একটা সিম্বল যদি আমরা মনে রাখতে পারি তাইলে কিন্তু আমরা কর্তা কর্ম চিহ্ন ফেলতে পারবো। তাহলে যেমন কর্তা চিনতে গেলে আমাকে কি লাগবে, পেশ লাগবে। পেশ থাকা মানে আমরা তার ধরে নেব কি, কর্তা। পজিশন যেখানেই হোক না কেন, এখানে কিন্তু পজিশনের একটা বিষয় আছে।
না হলে আয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিন্তু আরবির ক্ষেত্রে আপনার পজিশন যেখানেই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, আমি শুধু তার সিম্বলটা দেখেই বুঝবো সে কি কর্তা হিসেবে এখানে অংশ নিচ্ছে নাকি কর্ম হিসেবে অংশ নিচ্ছে। যেমন এইখানে এই আয়াতে আমরা দেখলাম কি যে কারিমুন, সে পেশ নিছে, তাহলে পেশ নিলে আমরা তাহলে কি হিসেবে ধরছি? কর্তা। তাহলে এখানে নতুন ভাবে আমার আসলো কি? জবর। মুসলিমুন তো ছিল এখানে, মুসলিমুন এখানে এসে হয়ে গেল কি? মুসলিমান। দ্যাট মিন্স এখানে সে কর্ম হিসেবে ফাংশন করতেছে, আর কর্ম হিসেবে ফাংশন করলে সে জবর নিবে। এটার অর্থ হইছে করিম একজন মুসলিমকে বই দিল, বই উপহার দিল। তাহলে কর্ম এখানে আমরা এইটুকু বুঝতে পারছি যে কর্ম যদি হইতে একটা ইসম হইতে চায় তাহলে সে এক বছরে কি নিবে? তানবিন আর কি, জবর তানবিন, তাই না? এবার আসে আমরা দ্বিবচনে, করিম দুইজন মুসলিমকে বই উপহার দিল। এখানে দুইজন মুসলিম ছিল কি? কর্ম, আর করিম ছিল এখানে কর্তা। আসুন এখানে কারিমুন, ওই করিম তো একজনই, কারিমুন আতা কিতাবান মুসলিমাইনি, লেস চেঞ্জ হয়ে গেছে। এখানে আমাকে দুইজন বলতেছিল, আর এখানে কিন্তু আমি কিছুই বলি নাই ওই রকম, শুধু আমার সিম্বলটা চেঞ্জ হয়েছে। এখানে ছিল মুসলিমান, এখানে কি বললাম আমি? মুসলিমাইনে। ইয়া এবং নুন এখানে এসে যুক্ত হয়ে গেছে, বাকিটুকু সেম না? একটু খেয়াল করেন যারা নতুন, বোঝা গেছে? এখানে ছিল মুসলিমান, আর এখানে কি মুসলিমা আছে না? শেষে অ্যাটাচ হয়ে গেছে কি? ইয়া এবং নুন। দ্যাট মিন্স আমরা উচ্চারণ করতেছি কি? মুসলিমাইনে। তাইলে আমার পিছনে একটা সিম্বল এসে যোগ হইয়া দ্বিবচন বানাই দিল। শুধু দ্বিবচন না, এটা প্রমাণ করতেছে সে কর্ম, সে কর্ম হিসাবে এখানে বসছে, এবং সে দ্বিবচন, দুটো জিনিসকে সে কিন্তু রিপ্রেজেন্ট করে। এই রকম সিম্বল আমি যে কোনো শব্দে পাবো ইসমের ক্ষেত্রে, সর্বসময় আমি তাকে ট্রিট করব যে সে কর্ম, তার স্ট্যাটাসটা হলো কি? কর্ম এবং দ্বিবচন। যত শব্দ হইতে পারে, কাফের আইনে, মুনাফিক আইনে, কিতাব আইনে, এরকম এইভাবে হবে আর কি, সোজা কথা। এই সিম্বলটা আমাকে বলে দিবে সে তার স্ট্যাটাসটা কি। স্ট্যাটাস মানে হলো কি? কর্তা, কর্ম অথবা সমান্ত। এটাকে স্ট্যাটাস বলবো আমরা ইংলিশে, অথবা পজিশন। তাহলে কি বললে ভালো হবে বলো তো? সবচেয়ে কি বললে আমরা বুঝবো? না না, সেটা তো আছে। এক বাক্যে আমরা কি বলবো? স্ট্যাটাস বলবো না কি বলবো? স্ট্যাটাস বললেই বেটার হয়। সেই বাক্যের মধ্যে তার অবস্থান। স্ট্যাটাস বলে তিনটাকে মেইন করে। স্ট্যাটাস আর কি? এখানে ছিল স্ট্যাটাস কর্তা, আর এখানে এসে স্ট্যাটাস হয়ে গেল কি? কর্ম। এখানে এসে স্ট্যাটাস হয়ে যাবে সম্বন্ধ। তার পজিশন, সে এখানে কি হিসেবে বসলো, তার ফাংশনটা যে এখানে আছে, তার রূপটা কি, এটাকে আমরা স্ট্যাটাস বলি ইংলিশে আর কি। তাহলে আমরা এখানে দেখলাম যে দ্বিবচন বোঝানোর জন্য আমার একটা সিম্বল ব্যবহৃত হয়েছে, আইনি। ঠিক একইভাবে করিম অনেক মুসলিমকে বই উপহার দিল, তাহলে কি হবে? কারিমুন আতা কিতাবান মুসলিমিনা। একটু খেয়াল করেন, শুধু লেজ। এখানে ছিল মুসলিমান, এখানে মুসলিমাইনে, আর এখানে কি? মুসলিমিন। তাইলে একটা জিনিস খেয়াল করেন, এই চেঞ্জটা কিন্তু সব সময় এখানেও ছিল আমার এক্সটেনশন অংশে লেজে, এই এখানেও কিন্তু এসে লেজেই। কর্তা হোক কর্ম হোক, আমার চিনার উপায়টা কোথায়? লেজ দিকে আছে। পিছনের অংশটা দেখে আমি তাকে চিনব যে সে কি হিসেবে এখানে আছে। তাহলে এটা হলো এক বচন মুসলিমান, দ্বিবচন হলে কি হবে? মুসলিমাইনে, বহুবচন হলে এবং তার পজিশনটা কি? কর্ম।
তা পজিশনটা হবে কর্ম, আর এখানে পজিশন ছিল কর্তা। তো কর্তার জন্য ছিল পেশ, আনি আর উনা। তফাৎ আছে না? এখানে ছিল পেশ, এখানে এসে গেছে জবর। এখানে ছিল আনি, এখানে এসে কি আইনি। এখানে ছিল উনা, এখানে এসে কি ইনা। তাহলে এই লেয়ারগুলো আমরা মুখস্থ করতে পারবো না? ইনশাআল্লাহ জি। এই লেয়ারগুলোই কিন্তু আমাদের এখানে লেখাপড়া। চেনার জন্য এখানে আমার এই ইসম চেনার জন্য এই লেসটাই আমার মেইন জিনিস, মুখ্য ভূমিকা পালন করবে লেস। আচ্ছা, এবার 3 নাম্বারটা আমরা একটু দেখে নেই। করিম একজন মুসলিমের বন্ধু, এটা আমরা বুঝতে পারছি যে দুইজনের মধ্যে একটা সম্বন্ধ আছে, তাই না? দুইজনের মধ্যে একটা সম্বন্ধ হয়ে গেছে। এটাকে আমরা কিভাবে বলতেছি দেখেন, কারিমুন ওয়ালিউন। ওয়ালিউন মানে বন্ধু, হ্যাঁ। আর এখানে কি আছে? মুসলিমিন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। তাহলে 3টা স্ট্যাটাস হয়ে গেল না? সম্বন্ধ হলো একটা ইসমের 3টা স্ট্যাটাস কিন্তু আমরা পেয়ে গেছি, পেশ, জবর, জের। এটা হলো সিঙ্গুলারের জন্য, তাই না? সিঙ্গুলারের জন্য পেশ, জবর, জের। এবার আসি দ্বিবচনে, কারিমুন ওয়ালিউন মুসলিমাইনি। করিম দুইজন মুসলিমের বন্ধু। এখানে ছিল আমার দ্বিবচনে আনি, এখানে আইনি, এখানেও আইনি। তাহলে কর্ম এবং সম্বন্ধ, কর্ম এবং সম্বন্ধ এক্সটেনশন দেখা যাচ্ছে দুইটারই সিমিলার না দ্বিবচনে? ইভেন বহুবচনটাও সিমিলার। দেখেন এখানে ছিল মুসলিমিনা, আর এটা মুসলিমিনা। জি জি কোশ্চেন 100 বার। স্যার আমরা কিভাবে আরবি বাক্যে বুঝবো যে এটা কর্ম না কর্তা? এই যে আমরা এই জবরটা দেখে বুঝবো, বাংলা বাক্য দেখে তো বুঝতে পারতেছি। বাংলা দেখে বুঝতে পারতেছিলাম, আমার একদম দুইটা অংশ আলাদা আলাদা বোঝা গেছে। আর এখানে বুঝবো, এখানে ছিল পেশ, কর্তা হইলে পেশ হইতে হবে, এটা বোঝা গেছে? হ্যাঁ, পেশ ছাড়া কর্তা হইতে পারবে না এক বছর। আর এক বছরে যদি কর্ম হইতে চায় সে জবর নিবে, পেশ নিতে পারবে না। বোঝা যাবে এখন? যে তখন বুঝবো আমি যে সে করব, তার থাকবে কি জবর। দ্বিবচনে কি থাকবে? এখানে ছিল কি আনি, আর এখানে কি আইনি। আইনি যদি শুধু এক্সটেনশনটা বলি তাহলে তফাৎ হইল না? আনি হইলে আমি বুঝবো যে সে কর্তা, আর যদি আইনি হয় তাহলে কি বুঝবো? কর্ম। বুঝতে পারছি আমরা? তোমরা ক্লিয়ার তো? কারণ এখানে এই লেসটাই কিন্তু আমাকে প্রমাণ করে দিবে যে আমি তাকে কি বলবো এবং কোন বচনটা কত, এটাও বলবো, বলে দিচ্ছে না? এ আনি মানে কি? এখানে দুইজন মুসলিম না? দুইজন মুসলিমকে কিন্তু রিপ্লেস করা হয়েছে আনি দিয়ে। একইভাবে অনেক মুসলিমকে কিন্তু রিপ্লেস করা হয়েছে কি দিয়ে? উনা দিয়ে। তাহলে লেসে যখন আমি দেখবো উনা, তাহলে আমি সবসময় বুঝবো কি? বহুবচন এবং কর্তা। হ্যাঁ, এটা মাথায় আমার ঢুকাই নিতে হবে। আমি তো একবারে বলে ফেলছি, তোমাদেরকে একটু সময় দিতে হবে, তো একটু মাথার মধ্যে ঢুকাবার জন্য সময় দিতে হবে, লেসগুলো চিনে নিতে হবে যে আমার কর্তার জন্য লেস কি। কর্তার জন্য 3টা লেস, এর বাইরে কিন্তু লেস নাই। এক বচন, দ্বিবচন, বহুবচন, এর বাইরে নাই। তাহলে এক বচনে আমার কি লেস, দ্বিবচনের লেস কি, 3 বচন, আরে সরি বহুবচনের লেস কি, এখানে আছে না? ঠিক কর্মের ক্ষেত্রেও আমার কিন্তু এক বচনের লেস কি, দ্বিবচনের লেস কি, বহুবচনের লেসটা কি। সম্বন্ধের ক্ষেত্রেও আমার কিন্তু এই লেস এই বলে দিবে। এক বচনের লেস হবে কি? জে। আর আমাদের নক্তা আছে কিন্তু 3 রকম নাকি? পেশ, জবর, জের। তাহলে পেশে কি বোঝাবে? জবরে আর জেরে সম্বন্ধ। এইভাবে আমাদের মনে রাখতে হবে, কর্তা কর্ম সম্বন্ধ। এক বচনে
দ্বিবচনের জন্য আমার ওইখানে আবার যেতে হবে আনি, দ্বিবচনে আমার এক্সটেনশন হবে কি আনি, আর কর্মের ক্ষেত্রে হবে আইনি, সম্বন্ধের ক্ষেত্রে কি হবে আইনি। তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে, দুইখানে আইনি আইনি আমরা বুঝবো কিভাবে সে কি কর্ম নাকি সম্বন্ধ? এটা এখন আমরা মাথায় ঢুকাবো না। এখন আমরা ধরে নিব যে কর্ম এবং সম্বন্ধ দ্বিবচন এবং বহুবচন একই শব্দ, এক বচনটা শুধু চেঞ্জ হয়েছে, মুসলিমান আর মুসলিমিন, কিতাবান কিতাবিন এরকম হবে, তাই না? কিন্তু দ্বিবচন বহুবচন একই শব্দ। এটা আমরা বুঝবো যখন আমরা আরেকটু আগাবো, হ্যাঁ, সেগুলি আসবে, সেগুলি নিয়ে এখন টেনশন না। এখন যা আছে এই টেবিলে এইটুকু আমরা শিখি। তাহলে এই বাংলা এবং আরবি থেকে কিছু একটা ধারণা হয়েছে কি? হ্যাঁ, একটু বুঝাইতে পারবেন আপনি যে আমরা এখান থেকে কি বুঝলাম? জি, এই দুইটা টেবিল থেকে কি চিনতে পারবো আমরা? ইসম চিনতে পারবো, কর্তাও চিনতে পারবো, কর্ম পারবো, সম্বন্ধও চিনতে পারবো, একবচনও চিনবো, দ্বিবচনও চিনবো, বহুবচনও চিনতে পারবো। এদিকে আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি, হ্যাঁ? আচ্ছা, তাইলে এখন আমরা ওইখানে যে বিষয়টা আলোচনা করলাম সেটা শুধু এই স্ট্যাটাসটাকে চেনার জন্য আমরা এতক্ষণ আলোচনা করলাম। তাহলে একটা ইসমের মোট 4টা প্রপার্টিজ থাকবে। প্রথম প্রপার্টিজটা হবে কি? স্ট্যাটাস বলতে আমরা কি বুঝলাম? সে কর্তা, কর্ম নাকি সম্বন্ধ। এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাক্যে তার অবস্থানটা কি, এবং প্রতি বাক্যেই এই বিষয় থাকবেই থাকবে, ইসম থাকবে, ইসম ছাড়া কোনো বাক্য হবে না, হইতে পারবে না। তাইলে একটা যে কোনো একটা ইসমকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই তার সর্বমোট থাকবে 4টা প্রপার্টিজ। প্রথম প্রপার্টিজটা কি হবে? স্ট্যাটাস। এটাকে আবার বলা হয় কেস, বুঝেছে? কর্তা, কর্ম এবং সম্বন্ধ। হয় কর্তা, না হলে কর্ম, না হয় সম্বন্ধ। দ্বিতীয় প্রপার্টিজ হবে নাম্বার, একবচন নাকি দ্বিবচন নাকি বহুবচন। জেন্ডার, পুরুষ নাকি মহিলা। টাইপ, কমন নাকি প্রপার, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। বাংলা আমরা ইংলিশে পড়ছি না, নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট। আর্টিকেল এখন আমরা আবার ওইখানে একটু যাই, দেখো নির্দিষ্ট অনির্দিষ্ট তো আমরা জানি। এই টাইপ বলতে এখানে এই জিনিসটা মিন করবে, কোনো কিছু শব্দ হবে নির্দিষ্ট, কিছু শব্দ হবে অনির্দিষ্ট। এইখানে এখন আমরা আছি মুসলিম। যখন আমরা বলছি একজন মুসলিম, স্ট্যাটাস কিন্তু আমরা পাইছিলাম এখানে কি? কর্তা। দ্বিতীয় আমাদের ইয়াটা ছিল কি? প্রপার্টিজটা নাম্বার। তাহলে এখানে মুসলিমের নাম্বার কত? 1। তৃতীয়টা ছিল জেন্ডার, সে পুরুষ নাকি মহিলা। এখানে আমরা কি পাবো? একজন মুসলিম বললে আমরা পুরুষ বুঝি না। যদি আমরা মহিলা করতে চাই তাহলে এটা চেঞ্জ করতে হবে, হয় একজন মহিলা মুসলিম বলতে হবে, আর না হলে একজন মুসলিমা, ওইটা বললেও হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে কিন্তু আমরা এই মুসলিমের পরিচয় পাইছি। তো প্রথম পরিচয় পাইছি সে কর্তা, আর নাম্বার পাইলাম একবচন, আর জেন্ডার পাইলাম পুরুষ। এখন টাইপের প্রশ্ন, তাই না? সে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? আচ্ছা, আপনাদের বুদ্ধি কি বলে, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট না, কারণ একজন মুসলিম তো যে কোনো একজন হইতে পারে, এটা ফিক্সড করা হয় নাই, এটা কমন। তাহলে টাইপটাও কিন্তু এখানে আছে, সে নির্দিষ্ট না, অনির্দিষ্ট। তাহলে এখানে 4টা প্রপার্টিজ কিন্তু আমরা পাওয়া যায় প্রতিটা ইয়ার মধ্যে। এখানে আসেন, এটাতেই আসেন। অনেক মুসলিম
আমরা জানি প্রথম স্ট্যাটাসটা হলো কি কর্তা স্ট্যাটাস, কর্তা কর্ম অথবা সম্বন্ধ। এখানে সে আছে কি হিসেবে? কর্তা হিসেবে। তাহলে দ্বিতীয় হলো নাম বাপ। চারটা প্রপার্টিসের দ্বিতীয়টা কি? নাম্বার। এখানে নাম্বার কি? প্লুরাল, বহুবচন। তৃতীয় একটা প্রপার্টিসটা কি? জেন্ডার। স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। স্ট্যাটাস নাম আমরা কয়েকবার বলি, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। দ্যাট মিনস চারটা প্রপার্টিস থাকবো, এর অতিরিক্ত না বা এর কম হবে না। যে কোনো একটা ইসমকে আমি আইডেন্টিফাই করতে গেলে এখানে চারটা প্রপার্টিস আমার লাগবেই। এখানে আমরা পাইলাম যে স্ট্যাটাস হইল কর্তা, নাম্বার হইল প্লুরাল, বহুবচন, জেন্ডার পুরুষ, ম্যাসকুলিন, আর টাইপ হবে এটাও কমন, কারণ অনেক মুসলিম এখানে কিন্তু অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তাইলে এখানে প্রতিটা একটা জিনিস দেখা যাচ্ছে যে প্রতিটা ইসমের সাথে চারটা প্রপার্টিস রিলেটেড। যে কোনো একটা ইসম হবে তার সাথে চারটা প্রপার্টিস থাকবে। তা আমাদের সর্বপ্রথম কাজই হলো এই চারটা প্রপার্টিসকে শিখে যাওয়া, কারণ এই আল কোরআনের মধ্যে সমগ্র কোরআনেই দেখা যাবে ইসম আমাদের ছড়াই ছিটে আছে। ইসমগুলোর স্ট্যাটাস মানে এই চারটা প্রপার্টিস আমাকে বুঝতে হবে আমি যদি কোরআনকে অনুবাদ করতে চাই সঠিকভাবে। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট। এই যে আমরা এখন যেটা শুরু করছি ইসম, চারটা প্রপার্টিস তার থাকবে। সর্বপ্রথম প্রপার্টিস আমরা স্ট্যাটাস, এটা নিয়ে আমরা প্রথমে শিখব। সর্বপ্রথম প্রপার্টিসটা কি? দুই নম্বরে নাম্বার, তিন নম্বরে, চার নম্বরে টাইপ। বাস। তাহলে এগুলো কি খুব কঠিন মনে হয়? এই বাসায় বসে বসে মুখস্থ করে ফেলবো। আর তোমরা যারা স্টুডেন্ট তাদের জন্য তো এটা সুবর্ণ সুযোগ। পানিবাদ, আসলে পানিবাদ। যে এখানে তাহলে পাশাপাশি এখন এই যে কর্তা, কর্ম এবং সম্বন্ধ, আরবিটাও আমরা শিখে ফেলি। আমরা যাবো সে পিছনে। এখানে এই টেবিল থেকে আমরা যেটুকু একটা ধারণা হয়েছে, এখন এরপরে আমরা চলে যাবো আরবি টেবিলে। হ্যাঁ, এই টেবিলটা আমাকে ইয়া করতে হয়েছে যেন আমরা একটু বুঝতে পারি, সহজভাবে বোঝার জন্য এই টেবিলটা। হ্যাঁ, তো এই টেবিল থেকে আমরা যেটুকু বুঝতে পারছি, নতুন যারা একটু রেসপন্স করবেন, যে এখান থেকে আমরা বুঝতে পারছি মোটামুটি যে কর্তা চিনার উপায়টা কি হবে, কর্ম চিনার উপায়টা কি হবে, সম্বন্ধ চিনার কি উপায়টা কি হবে, পাশাপাশি বচন। এখানে বচনটাও আছে। জেন্ডার আমরা এখানে নাই ধরলাম, মনে করেন কনসিডার করলামই না, অসুবিধা নাই। কিন্তু এখানে আমরা দুটো জিনিস কিন্তু মেইন আছে। একটা হলো তার পজিশন, কি হিসেবে সে বসছে, এটা হলো ফার্স্ট কাজ কিন্তু বের করা। আর দ্বিতীয়ত হলো তার বচন। তাহলে যে কোনো একটা শব্দ দেখলে এটার সাথে কিন্তু বিল্ট ইন এই জিনিসটা আছে, তার পজিশন কি এবং তার বচন কি, নাম্বারটা কি, সর্বসময় আছে। যে কোনো জায়গায় আমরা এই ইসম পাবো, আমরা এই জিনিসগুলি পাবো। তাহলে মোটামুটি এটা ক্লিয়ার। চায়ের সময় হয়ে গেলে বললেন, চা কি আছে না কি বাকি ভাই? কি সময় হয়ে গেছে? না, আমরা তো এটা শেষ করে আমরা চলে যাবো ইয়াতে, তাই না? আমরা 10টা পর্যন্ত ক্লাস করব। বাজে কয়টা? আর 15 মিনিট আছে। জি, আচ্ছা, তাইলে এখন আমরা আবার পুরান জায়গায় এসে যাই। হ্যাঁ, তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের লেসন ছিল যে আমাদের আল কোরআনের শব্দ মোট কত প্রকার? নামটা বলি। হারফের সংখ্যা কিন্তু আমরা মোটামুটি দিছি, যার কোনো মিনিং হয় না। তো এখানে আমরা কি ধরনের শব্দগুলো পাবো একটু বলি। ইন, আন, হ্যাঁ, তারপরে লা, ইলা, আলা ইত্যাদি ইত্যাদি এরকম শব্দ আসবে, অনেকগুলো শব্দ আসবে। হ্যাঁ, লাইসা, লাইতা এরকম শব্দ আসবে। এই শব্দগুলি হবে আমাদের কি হাফ, যার একা কোনো শব্দ মানে সে মিনিং দিবে না, অন্য শব্দের সাথে মিনিং দিবে। এটা আসবে, এটা আমরা স্টাডি করবো। বাই ডিফল্ট আসবে অন্যান্য ইয়ার সাথে, আমার ইসমের সাথে আসবে স্টেপ বাই স্টেপ ইসম করতে গিয়ে। তাহলে এখন আমরা যেটা শিখবো তাহলে কোনটা? শুধুমাত্র কোনটা? স্ট্যাটাসটা।
ইসমের সর্বপ্রথম প্রপার্টি ছিল কি? স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা শেখার জন্য আমরা এই টেবিলটাকে মুখস্থ করব। দেখেন আপনাদের ইয়েতে আছে, পেজটা উল্টান। আছে এই টেবিলটা আছে। এই টেবিলটা কিন্তু আমরা তখন আলোচনা করছি। এই জন্য আমি এখানে মুসলিম শব্দটাকে নিয়ে এসেছিলাম। ওই বাংলা এবং ওই আরবিতে যে শব্দটা আমরা ওইখানে প্র্যাকটিস করলাম, সেখানে কিন্তু এই শব্দটা ছিল না, মুসলিম শব্দটা ছিল না। ওইখান থেকে কিন্তু আমরা অনেকটুকু শিখে আসছি যে কর্তা হইলে কিরকম চেহারা হবে, কর্ম হইলে কিরকম হবে, সম্বন্ধ হইলে কিরকম হবে। সেই জিনিসটাকে এখানে জাস্ট আমি দেখেন সাজায়া দেওয়া আছে, আর কিছু না। দেখেন এখানে ছিল কি মুসলিমন, দ্বিবচনে কি ছিল? মুসলিমানে। বহুবচনে কি ছিল? মুসলিমনা। এটা ছিল কি কর্তার জন্য? এই তিনটা শব্দ ছিল না? এক বচনের জন্য, দ্বিবচনের জন্য, বহুবচনের জন্য। এক বচন সিঙ্গুলার, দ্বিবচন ডুয়াল, আর বহুবচন প্লুরাল। তাহলে এই প্রথম সারিটা হলেও আমার কি? কর্তা, স্ট্যাটাস। স্ট্যাটাসের এটা কি বলবো আমরা? কর্তা। আর কর্তাটাকে যে শব্দটা দিয়ে আমরা রিপ্লেস করি সেটা হচ্ছে রাফা। সেই শব্দটা আমরা একটু দেখে আসি। এটাই বলছিল ভাই যে আরবিতে কি বলবো এটা আমরা জানি না নেই। এই তিনটা শব্দ আমরা একটু জেনে নিই। এই যে স্ট্যাটাস, সর্বপ্রথম আমাদের স্টাডি শুরু হয়েছে কি দিয়ে? স্ট্যাটাস। একটা ইসমের প্রথম প্রপার্টিজ হবে আর স্ট্যাটাসের মিনিং হলো তার অবস্থান কি, সে কর্তা নাকি কর্ম নাকি সম্বন্ধ। এই তিনের বাইরে কিন্তু আর হবে না। তাইলে এই তিনটাকে আমরা ইংলিশে এখানে যা বলা হচ্ছে আর কি, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। কর্তা, কর্ম, সম্বন্ধ। আপনারা ইচ্ছা করলে বাংলা লিখে ফেলতে পারে ওই কথাটাই, যেটা আমরা বাংলা কর্তা, কর্ম এবং সম্বন্ধ পড়ছি, এটা এইভাবে ইংলিশে বলা হয়েছে। আর কিছুই না, সাবজেক্ট, অবজেক্ট অথবা পসেসিভ। এখানে আরেকটু বলা হয়েছে ডুয়ার অফ দ্য অ্যাক্ট, অ্যাকশনের ডুয়ার। সেই তো কর্তা না, নর্মালি যে কাজটা করে। অবজেক্ট হচ্ছে কি? ডিটেইল, বিস্তারিত আর কি, কর্মটা। কর্তা যে এইটুকু করে এটাকে কর্ম বলি না, সেটাকে ইংলিশে বলা হয় ডিটেইল। আর পসেসিভ মানে কি? ওয়ার্ড আফটার অফ। এইটা আপনারা এখন বুঝছেন না, এটা দরকার নাই, এটা আমি পরে বুঝাবো, ঝামেলাতে যাওয়া দরকার নাই। সোজা কথা আমরা সম্বন্ধ ধরে রাখি। হ্যাঁ, পসেসিভ মানে হবে কি? দুটো শব্দের সম্বন্ধ। যে কোনো দুইটা শব্দের সম্বন্ধ হবে যখন, তখনই সে কি হবে? নামটা কিন্তু সম্বন্ধ। কর্তাকারক, কর্মকারক, সম্বন্ধকারক। করিম রহিমের বন্ধু, দুজনের মধ্যে একটা সম্বন্ধ আছে না? বুক অফ আল্লাহ, আল্লাহর বই, সম্বন্ধ আছে বইয়ের সাথে আল্লাহ। হাউস অফ আল্লাহ, আল্লাহর ঘর, বাইতুল্লাহ, ওইটাকে কি বলি আমরা? আল্লাহর ঘর বলি না? এখানে দুইটা শব্দ না, একটা হলো ঘর আর একটা হলো আল্লাহ শব্দ। দুটো মিলে কিন্তু এখানে একটা সম্বন্ধ হয়ে গেছে। ওইটাকে কি বলি আমরা? আল্লাহর ঘর, তাই না? এইটাই হলো সম্বন্ধ। আমরা এটা বিস্তারিত পরে বলবো। তাহলে 3 নাম্বারটা যেটা, এটা হলো কি? সম্বন্ধ। আর সম্বন্ধ হওয়ার জন্য মিনিমাম দুইটা শব্দ লাগবে। তাহলে কর্তা, কর্ম, সম্বন্ধ, এটা আরবি শব্দটা হলো এই। আমরা আরবি শব্দটাও শিখে নিব। আরবি শব্দটা বলা হবে কি? রাফা। যেখানে তানবিন এর পেশ থাকবে সেটাকে বলা হবে কি? রাফা। যেখানে জবর থাকবে সেটারে বলা হবে নাসা। জের থাকবে যেখানে সেটারে বলা হবে জার। আরবিতে কি বলা হচ্ছে তাহলে? রাফা। আসলে কি? রাফউন শব্দটা। আর এটা হলো কি? নাসবুন। আমরা নাসাব বলবো। আর এটা হলো কি? জারুল। রাফা, নাসাব, জার। কর্তা, কর্ম, সম্বন্ধ। আমরা এই তিনটা শব্দ আস্তে আস্তে শিখে ফেলবো। যে রাফা হইলে, আর এই কর্তাকে বলবো কি? রাফা। কর্ম হইলে বলবো নাসাব। আর জার হইলে বলবো
সম্বন্ধ, সম্বন্ধকে বলবো যা। তাহলে প্রথম সারিটা যেটা আমাদের থাকবে, তাহলে এই তিনটা শব্দ এখানে সোজা কথা স্ট্যাটাসের মধ্যে, রাফা, নাসাব, যা। আমরা 5 বার বলি, রাফা, নাসাব, যা, রাফা, নাসাব, যা, রাফা, নাসাব, যা, রাফা, নাসাব, যা, যা। দ্যাট মিন্স কর্তা, কর্ম, সম্বন্ধ। ইংলিশে হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, এটা আমার মনে না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আরবিটা আমার মনে থাকা দরকার হবে। রাফা, নাসাব, ওইটাই আমরা ইউজ করতে থাকবো পরবর্তীতে। রাফা, নাসাব এবং যার এই তিনটা শব্দ আমরা ব্যবহার করব। তাইলে ওই টেবিলের মধ্যে আমাদের এই 3 ধরনের শব্দ আমরা পাবো, আছে আর কি এই টেবিলটার মধ্যে। এখানে যদিও আমি লিখি নাই, আপনারা বলেন থেকে প্রথম সারিটাকে আরবিতে কি বলবো? রাফা। আর দ্বিতীয় সারিটারে নাসাব, তৃতীয় সারিটারে যা। তাহলে রাফার সিম্বল হইছে পেশ, নাসাবের সিম্বল হইছে জবর, জারের সিম্বল হইছে এটা অনলি ফর এক বচন, সিঙ্গুলারের জন্য, তাই না? দ্বিবচনের জন্য সিম্বল কি আমার? রাফার জন্য আনি, নাসাবের জন্য আইনি, আর জারের জন্য আইনি, একই। এই জন্য এখানে দেখেন আমরা একসাথে দুইটার এক্সটেনশন দিয়ে দিচ্ছি, নাসাব এবং জার, এই দুইটার এক্সটেনশন কি হবে? আইনি। তাইলে এখানে একটাই কমে গেল, দ্বিবচনে রাফা হইতেছে আনি, আর নাসাব জার হইতেছে কি? আইনি। আনি, আইনি। তাহলে এক্সটেনশন এখানে 3টা, এখানে কয়টা? 2টা, আর এখানে 2টা। বহুবচনে উনা, রাফার জন্য, আর নাসাব এবং জার তার জন্য ইনা। তাহলে মোট এক্সটেনশন কয়টা? 3, 5, 7। এই 7টা এক্সটেনশন আমাদের মাথা প্রথমে ঢুকে ফেলতে হবে, এক্সটেনশন গুলি। কারণ এক্সটেনশন দেখে আমরা চিনবো, এই যখনই আমি তানবিন পেশ দেখবো, আমি কনফার্ম হয়ে যাবো যে সে রাফা এক বচন। তানবিনের 2 জবর দেখবো, নাসাবের এক বচন। একইভাবে আমি তানবিনের 2 জের দেখবো, যেখানে যে কোনো শব্দে এক বচন, বচনটা কিন্তু সাথে এটা জড়িত। এটাই কিন্তু আরবির বৈশিষ্ট্য। আরবি আমার আলাদা লিখে বচন বোঝাইতে হয় না, শুধু আমি সিম্বলটা দেখে আমি চিনে নিব তার বচনটা কি। তাহলে 2 পেশ, 2 জবর, 2 জের, তার একটা মিনিং আছে। 2 পেশ থাকা মানি রাফা তো বটেই, বচন এক। 2 জবর মানি নাসাব, বচন এক। 2 জের মানি জার, বচন এক। এইটা আমাদের একদম ইমান শক্ত করে বলতে হবে। এই সিম্বলগুলো দেখে দেখে আমাদের এখানে এই টেবিল থেকে সিম্বলগুলো মস্তিষ্কে ঢুকে ফেলতে হবে, যে সিম্বলে কি মিন করে। আচ্ছা, তাহলে এখন দ্বিবচনে আসি। দ্বিবচনের সিম্বল রাফা, প্রথম সারি তো রাফা, তাই না? জি। তাহলে দ্বিবচনের আমার সিম্বল হইতেছে কি? আনি। তো এইরকম সিম্বল আমি যেখানেই পাবো, আনি, এখানে একটা জবর আছে, তো জবর না হলে তো আনি হয় না, তাই না? আনি, জবরটাকে সাথে রাখা হয়েছে, হ্যাঁ, জবরটাকে সাথে রাখা হয়েছে, এরপরে আলিফ, এরপরে নুনের জের, আনি। যে কোনো শব্দ আমি যখন পাবো আল কোরআনে এরকম সিম্বল আছে পিছনে, তাইলে আমি ধরে নিব সে দ্বিবচন। এবং আরেকটা জিনিস আছে, সেটা কি? কর্তা, তাই না? দ্বিবচন, সে কর্তা এবং দ্বিবচন, বিকল্প আর কিছু নাই। তাহলে এই এক্সটেনশন কিন্তু আমাকে বলে দিবে, এক্সটেনশন কিন্তু আমার শিখাই দিবে যে সে কি। ঠিক একইভাবে নাসাব এবং জার, তার এক্সটেনশনটা কি? আইনি। জবর আছে, তারপরে ইয়া এবং নুন। তাহলে এই এক্সটেনশন আমি যেখানে পাবো, জারও বোঝাবে আর বচন বোঝাবে। তাহলে এই এক্সটেনশন আমার খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এক্সটেনশন গুলো এই আরবির জন্য।
এই এক্সটেনশন দেখা যাবে যে সারা কোরআনের মধ্যে এক্সটেনশন দেখে আমাকে শব্দ চিনতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দ্বিবচনের বিষয়টাও দেখলাম যে আমাকে কোন সিম্বল বলে দিবে যে সে রাফা নাকি নাসাব নাকি যা, এবং বচনটা কি। দ্বিবচন হলে আমি রাফা পেতেছি আনি, আর নাসাব জারে পেতেছি কি আইনি। বলো তো রাফার দ্বিবচনে কি হবে? আনি। আর নাসাব এবং জারের ক্ষেত্রে আইনি। আবার বলো আনি, আনি অথবা আনি, আইনি। দুইটাই কিন্তু এক্সটেনশন। এখানে এক্সটেনশন তিনটা না, দুইটা এক্সটেনশন, আনি অথবা আইনি। জি, আর কে বলতে পারবেন নতুনদের মধ্যে না দেখা দ্বিবচনের এক্সটেনশন দুইটা কি? আনি অথবা আনি হইলে হইল রাফা, আর আইনি হইলে নাসাব অথবা জার। এমনি বলতে পারবেন নাসাব অথবা জার। তাহলে আনি আইনি, আনি আইনি। বহু বচনে আসে। বহু বচনে ছিল কি? মুসলিমুনা, মুসলিমিনা, তাই না? এক্সটেনশনটা কি? উনা। এই যে উনা, আর এখানে হলো ইনা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখি এটার মধ্যেও মাদ আছে, এখানেও মাদ আছে, এটা বোঝা যায়? মাদের বিষয়টা আমাদের জানা আছে? বুঝছো তুমি মাদের বিষয়টা জানো? কে বোঝেন? ভালো করে বোঝান একটু। হ্যাঁ, এখানেও মাদ, এখানে মাদ, এখানে কিসের মাদ, এখানে কিসের মাদ? আমরা ওই এটা মাদ বলি, ওই আরবি শব্দটা আমরা না আনি, এটা অনেক বুঝবে না। আমরা যত সহজ ভাষা ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার মাদ। মাদ হয় তিন ধরনের নাকি? এখনো তোমরা শিখো নাই, তাই তো? এটা একটু শিখে নেওয়া দরকার লাগবে, কিন্তু এটা কিন্তু তাজবিদের বিষয়। হ্যাঁ, এখানে দুইখানে মাদ আছে। এটা হচ্ছে ওয়ার মাদ, আর এটা হচ্ছে কি? ইয়ার মাদ। আরেকটা মাদ আছে এখানে আছে, যেটা এটা হলো আলিফের মাদ, তাই না? জি, তিনটা মাদ আছে এখানে, তিনটা মাদের ইউজই আছে। এখানে মাদটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। মাদটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি আমি তাকে বহুবচন বলতে চাই, অবশ্যই আমাকে মাদের ইয়ে হইতে হবে, কিন্তু এই ওয়াটা হইতে হবে মাদের, লিন হইলে হবে না। এখানে পেশ নাই, অন্য কোন একটা জবর আছে, তাইলে কিন্তু আমরা তাকে কি বলবো না, বহুবচন রাখা বলবো না, বলতে পারবো না। অবশ্যই এইভাবেই হইতে হবে। উনা, মুসলিমুনা, কাফেরুনা, মুনাফিকুনা, এইভাবে বলতে হবে। তাহলে এই ফর্মুলাটা এক্সটেনশনটা খুব জরুরি, যে এইভাবেই কিন্তু হইতে হবে আমার শব্দটা চেনার জন্য। তাইলেই আমি এনশিওর হব যে এই শব্দটা কি হিসেবে আছে এবং তার বচনটা কি। যখনই আমি উনা দেখবো, তাহলে আমি বুঝবো সে রাফা এবং বহুবচন। ইনা যখন দেখবো, তখন নাসাব অথবা জার, বহুবচন। আজকে আমরা এইখানেই সীমাবদ্ধ রাখবো, আর আপনারা বাসা থেকে এই টেবিলটা মুখস্থ করে আসবেন এক্সটেনশন সহ। এখন চায়ের বেরিতে হবে। আপনাদের ইয়া থাকবে কিন্তু শুরু থেকে আমরা তিনটা ইসম মানে নাম শিখছি, তিন ধরনের শব্দ থাকবে, এবং ইসমের ইয়া কয়টা, প্রপার্টিস কয়টা, তাই না? আর এই টেবিলটা একদম আপনারা মুখস্থ করে আসবেন। আমি শুধু এগুলোর উপর আপনাদের থেকে পড়া নিব। হ্যাঁ, তাহলে আমরা এখন চা বিরতি, চায়ের পরে কিন্তু আমাদের ওই ক্লাস না করে কিন্তু যাবেন না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, এখন আপনারা চা খান। একটু গাইমে গেছে, ফ্যান যাবার ইয়ে হবে, আওয়াজ হবে। আচ্ছা, এখন দেন।